আসসালামু আলাইকুম। আরো ধারাবাহিক অনুষ্ঠান জনগণের কথার নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি মাহবুবুর রশিদ। আজকে আমরা এই আলোর এই বিশেষ পর্বে একটি ব্যতিক্রমধর্মী কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি। আমাদের আজকের বিষয় গর্ভবতী মায়েদের নিয়ে। একজন গর্ভবতী মা মানে একটি নতুন জীবন। তাদের সুরক্ষা এবং তাদের দিকে খেয়াল রাখা আমাদের সমাজের প্রত্যেকেরই নৈতিক দায়িত্ব। আজকে আমরা এসেছি লক্ষ্মীপুর পৌরসভার ২ নং ওয়ার্ড বাঞ্ছানগর গ্রামে। এই এলাকার কিছু গর্ভবতী মায়েদের সঙ্গে আমরা তাদের কি কি সমস্যা রয়েছে, তাদের কি কি সাহায্য করা যায়, তাদের প্রয়োজন নিয়ে তাদের সাথে আলোচনা করব। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি নাম আপনার? সানজিদা আলম। আপনার তো এই জায়গায় স্থায়ী বাসিন্দা। জি। আপনার স্বামী কি করে? আমাদের এটা তো জেলে পাড়া, তো মাছ ধরে জীবিকা নির্বাহ করি। আচ্ছা, তো আপনার এই যে আপনি অসুস্থ গর্ভবতী, আপনার এখন কত মাস চলতেছে? 4 মাস 15 দিন। 4 মাস। আচ্ছা, তো আপনার তো এই মূলত এই সময়টাতে আপনাদের কি কি অসুবিধা হয়? এই সময় শরীর খুব ক্লান্ত লাগে, মাঝে মধ্যে উঠে দাঁড়ালে হঠাৎ মাথা ঘুরে থাকে, ঘাড় ব্যথা, মাথা ব্যথা, কোমর ব্যথা, এগুলো করে। আচ্ছা, তো আপনার কি মনে করে আপনাদেরকে কি কি সাহায্য আপনারা পেলে আপনাদের একটু কষ্ট লাঘব হবে? এই সময় যদি কেউ পাশে থাকতো তাহলে অনেক ভালো হতো। একদম ভালো ডাক্তার দেখাতে পারলে ভালো হতো এবং নিয়মিত ওষুধের প্রয়োজন। আচ্ছা, তো আপনাদের যদি এখন কোনো সরকার বা কোনো সংগঠন যদি আপনাদের পাশে দাঁড়ায় তাহলে আপনাদের কেমন লাগবে? তাহলে তো খুবই ভালো হয়। আচ্ছা, তো আপনার প্রতি আমার শেষ একটা অনুরোধ যে গর্ভবতী মায়েদের যে আপনাদের বোনরা আছে ওনাদের উদ্দেশ্যে কিছু বলেন। গর্ভবতী মায়েদের বা বোনেদের উদ্দেশ্যে আমার একটাই বার্তা যে তারা যেন নিজেদের শরীরের প্রতি যত্নবান হয় এবং তাদের পরিবার যেন তাদের পাশে থাকে। আমার এই বোনকে একটু দিলে দাও। কি নাম আপনার? কুলসুম আক্তার। আচ্ছা, আপনার স্বামী কি করে? দিন মজুরি করে। আপনার অসুস্থতার কত বয়স এখন? 9 মাস। 9 মাস। আচ্ছা, তো আপনার এই যে এখন বর্তমানে কি কি সমস্যা রয়েছে আপনার? আমার সমস্যাগুলো রয়েছে, আমি আরেকবার ডাক্তার দেখালে আমার থেকে খুব ভালো লাগবে। আচ্ছা, তো যদি কোনো সরকার বা সংগঠন আপনাদের পাশে দাঁড়ায় কেমন লাগবে আপনাদের? ভালো লাগবে। বল শক্তি বা নিজের বল সাবাস লাগবে। আচ্ছা, কি নাম আপনার? কি নাম আপনার? আপনার তো তোমরা ডাকলাম করতে একটা বলেন আপনার নাম কি? আচ্ছা, আপনার স্বামী কি করে? জোরে কথা বলেন, এটা এইভাবে। মাছের ব্যবসা করে। আচ্ছা, তো আপনার গর্ভাবস্থার কতদিন মানে কত মাস চলতেছে এখন? আচ্ছা, আর একটু জোরে কথা। আপনার মানে এখন কি কি সমস্যা আছে আপনার? সমস্যা আছে, মাথা ঘুরা, বমি, গেঁড়ি ধরা, শরীরটা দুর্বল, আর হাত পা কামড়া ছিঁড়া, শরীর ঝিমঝিম করে। আচ্ছা, তো কোনো সংগঠন যদি আপনাদের পাশে থাকতো কেমন লাগতো আপনার? ভালো লাগে, মানুষের বেশি থাকতে শরীরটা আচ্ছা, সাবাসী হয়, ভালো লাগে। আচ্ছা, ঠিক আছে, তো আমার এই বোনকে দিল। কি নাম আপনার? লিজা আক্তার। আপনার স্বামী কি করে? গাড়ি চালায়। গাড়ি চালায়। তো আপনার কতদিন চলতেছে মানে? 9 মাস চলতেছে। 9 মাস। আপনার আপনার কি কি সমস্যা আছে? আমার সমস্যা মাথা ব্যথা করে, আর বমি বমি ভাব হয়, গিঁটি ঘাড় ব্যথা করে, মাজা ব্যথা করে আর কি। আচ্ছা, তো কোনো সংগঠন যদি আপনাদের পাশে দাঁড়ায় বা কি কি সাহায্য পাইলে আপনার মানে এই সময়ে একটু কষ্ট লাগা হতো? এ সময় সাহায্য পেলে ভালো হতো। আচ্ছা, মানে চিকিৎসা বা খাওয়া দাওয়া এরকম নাই? চিকিৎসা, হ্যাঁ, খাওয়া দাওয়া এরকম ওষুধ টষুধ পেলে ভালো হতো আর কি। আচ্ছা, আপনাদের সবাইকে ধন্যবাদ আমাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা ছিলাম এই এলাকার কিছু গর্ভবতী মায়েদের সঙ্গে, তো ওনাদের সাথে কথা বলছি এতক্ষণ। তো ওনাদের প্রত্যেকেরই যে মূল সমস্যাটা রয়েছে, যেহেতু এটি একটু নিম্নবিত্ত এলাকা, এখানে চিকিৎসা, তারপরে গর্ভকালীন যে পুষ্টিকর খাবার, এই সাপোর্ট গুলো পেলে ওনারা একটু ভালোভাবে জীবনযাপন করতে পারতেন এবং ওনাদের স্বাস্থ্য এবং ওনাদের অনাগত বাচ্চাদের স্বাস্থ্য একটু উন্নত থাকতো আর কি। তো এই ছিল আজকের পর্বে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমার শেষ একটা বার্তা থাকবে যে আপনারা গর্ভবতী মায়েদের আপনাদের এলাকায় খেয়াল রাখবেন, যেহেতু একজন গর্ভবতী মা মানে একটি নতুন জীবন। এই ছিল আজকের পর্বে। আবার দেখা হবে অন্য কোনো পর্বে। আসসালামু আলাইকুম।